আসসালামু আলাইকুম। শাহিন হ্যান্ডরাইটিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আছি মোহাম্মদ শাহিন রেজা। আপনারা যারা বিভিন্ন জব পরীক্ষা যেমন চাকরি পরীক্ষা বা ডাক্তারি পরীক্ষা বা বিভিন্ন ধরনের পেশাভিত্তিক পরীক্ষা দিতে চান, তাদের উদ্দেশ্যে ২-১ টি কথা বলব। সেটা হচ্ছে যে আমরা অনেকেই মনে করি যে অনার্স শেষ করে বা মাস্টার্স শেষ করে আমি পড়তে বসবো। তাহলে দেখা গেল ১ বছর পড়ার পরেই আমি আমার কাঙ্ক্ষিত সাফল্যতা অর্জন করব। আমি ডাক্তার, বিসিএস ক্যাডার বা ইঞ্জিনিয়ার হব। কিন্তু দেখেন এটা কিন্তু অনেক সো টাফ। সো আমি এটা রিকোয়েস্ট করব আপনাদের মাঝে যে আপনারা যারা বোঝেন না যে কখন থেকে পড়ালেখা শুরু করতে হয় জবের পড়াটা, তাদের আমি উদ্দেশ্যে দুটো কথা বলব। সেটা হচ্ছে যখনই আপনারা ফার্স্ট অফ অল ভালো একটা সাবজেক্টে আপনারা অনার্স শেষ করবেন। আমার মতে যে বাংলা, গণিত, ইংরেজি, ঠিক আছে? পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, ঠিক আছে? এই সাবজেক্টগুলা হলে চাকরি পেতে অনেক বেটার হয়। অল্প পরিশ্রমে চাকরিটা পাওয়া যায়। সো আমি রিকমেন্ড করব যে এই সাবজেক্টে ভর্তি হবেন এবং অন্যান্য সাবজেক্টে যারা ভর্তি হয়েছেন বা এখনো হবেন তাদের কোনো সমস্যা নেই। তারা যদি খুব কষ্ট করে অবশ্যই তাদেরও ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা আছে। সো ওই পয়েন্টে আসি। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেকেই ওই অনার্স বা মাস্টার্স শেষ করে ১ বছরের ভিতরে চাকরি নিয়ে নেব পড়ে, অনেক কষ্ট করে, ঠিক আছে? ১৮ ঘন্টা ২০ ঘন্টা পড়ে। কিন্তু যে এর সফলতার হার কিন্তু একদম কম, ৫%। আ আপনাদের যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যখনই অনার্সের ফার্স্ট ইয়ার শেষ করলেন বা সেকেন্ড ইয়ার শেষ করলেন, সেকেন্ড ইয়ার যখনই শেষ করলেন তখনই আপনি আপনার যে বই আছে, জবের যে বই একটা সেট কিনে নিলেন। এই সেট থেকে আপনি পড়া শুরু করলেন। তবে আপনারা দেখেছেন যে অনেকেই একটা ভুল করে যে অনেকেই খালি বই চেঞ্জ করে, বই চেঞ্জ করে, বই চেঞ্জ করে। এইটা কিন্তু একটা খারাপ লক্ষণ। কারণ বই চেঞ্জ করলে অনেক সমস্যা হয়। আপনি যদি একটা সেট কেনেন, একটা বই বারবার পড়তেছেন, রিপিট দিচ্ছেন, রিভিশন দিচ্ছেন। এরকম যদি আপনি ৩-৪ বছর ধরে পড়েন তাহলে ওই বইয়ের কোন পৃষ্ঠায় কত নম্বরে এই প্রশ্নটা তাও কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে, তাই তো? তাহলে আপনার সর্বপ্রথমে আপনার আপনজন যারা আছে, পরিচিত যারা আছে, যারা এর আগে টপার হয়েছে, এর আগে যারা ভালো পর্যায়ে গেছে, তাদের কাছ থেকে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে হবে। তাদের কাছ থেকে আপনার তাদের অভিজ্ঞতাটা নিতে হবে এবং তাদের অভিজ্ঞতাটা হচ্ছে কি যে আপনি সেকেন্ড ইয়ার থেকে পড়া শুরু করবেন এবং একটা সেট এক একটা সেটের মনে করেন গণিতের একটা, ইংলিশের একটা, সাধারণ জ্ঞানের একটা, বিজ্ঞানের একটা, বাংলার একটা। এই কড়া বই আপনি সেকেন্ড ইয়ারেতে শুরু করে চাকরি অবধি পর্যন্ত ওই একটা বই পড়বেন। প্রতিদিন ওই একটা বই, কোনো বই চেঞ্জ করা যাবে না। যখনই পড়তে এই ৫-৬ টা বই যখনই একদম মুখস্থ হয়ে যাবে, মনে করেন ৫০ বার রিভিশন দেয়া হয়ে যাবে, তখন দেখবেন আপনার সব প্রশ্ন সহজ হয়ে গেছে। তখন আপনি কি করবেন? প্রতিনিয়ত আপনি বিভিন্ন অনলাইনে হোক বা বিভিন্ন ক্লাসের মাধ্যমে বা বিভিন্ন সেমিনারে হোক, আপনি প্রিপারেশন নেবেন। আপনি এ লাইভ লাইভ এক্সাম দিতে পারেন। বিভিন্ন ধরনের আপনি এক্সাম দিবেন। ঠিক আছে? যখনই আপনি এক্সাম দিবেন নিজেকে ঝালাই করবেন, তখনই দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন এবং টপ পর্যায়ে যার জন্য যে পথ, সে পথটা আপনি পেয়ে যাবেন। কিন্তু যখনই আপনি মনে করবেন যে অ্যা 4th ইয়ার বা ফাইনাল ইয়ার শেষ করে মাস্টার শেষ করে আমি পড়বো, তখন কিন্তু সময় পাবেন না। অনেকেই পস্তাইছে এরকম আমি দেখেছি। সো আমার আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা 2nd ইয়ার থেকে পড়া শুরু করবেন। একটা সেটই পড়া শুরু করবেন এবং এই একটা সেটই আপনি যতদিন পর্যন্ত চাকরি না পাবেন, ততদিন পর্যন্ত ওই একটা সেটই পড়ে আপনি পড়বেন, বারে পড়বেন। দেখবেন অতি সহজ হয়ে যাচ্ছে। কিন্তু যখনই আপনি বই চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার ওই আগের যে পড়াটা, ওই পড়াটা আবার রেখে আরেকটা পড়ায় যাইতে হবে। তখন কিন্তু সব এলোমেলো হয়ে যাবে, কনফিউশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে? সকলেই এই রুলটা ফলো করবেন। ধন্যবাদ।